সুপারি দান দিয়ে পেতেছি আসন, পুজিব মা লক্ষ্মী রানীর দুটি চরণ। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম্পাস লাইফ। তো দেখো, সবার প্রথম আমি এটা কিন্তু বুধবার দিন বাজারে এসেছি। তো এই যে পিতলের থালাটা নেব, ভেবেছিলাম একবার ঠাকুরের জন্য নেব, তো এই মুহূর্তে পারছি না, একটু হাত টান আছে। তো একটাই থালা নিলাম, ঘরটা পাতবো। তো আমি কিন্তু অত নিয়মকানুন জানি না, সবই দেখে দেখে শিখছি। তো দেখো, আমের পল্লব এনেছি, যেহেতু গাছে মুকুল ধরে গেছে তাই কিন্তু মুকুলের আমের পল্লব আমি ছিঁড়ছি না, যেগুলোতে মুকুল ধরেনি সেই পাতাই ছিঁড়ছি। তো দেখো, ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর সত্যি আমের পল্লব মানে দূর্বা এগুলো দিতে না অনেক পবিত্র লাগে। পিতলের তো পাওয়া যায়, যদি আমি যেহেতু পাচ্ছি কেন বলো পিতলেরটা দেবো। তো তোমরা যারা পাও না পিতলেরটাও দিতে পারো। তো ঘটে জল দিয়ে নিচ্ছি। আর দেখো, ঘটের চারদিকে 5টা ফোঁটা দিয়ে নিয়েছি এবং আমি 11 টাকা দিয়েছি ঘটের ভিতরে। তো 1 টাকা আমার কাছে প্রথম দিন খুচরো ছিল না, ঘরটা যেদিন পাতে আমি 10 টাকাই দিয়েছিলাম। তো তার জন্য আমি এই 10 টাকাটাও রেখেছি এবং 1 টাকা দিয়ে 11 টাকা জলের মধ্যে দিয়ে রেখেছি। তো আমের পল্লবটা দেখো বড় হচ্ছে, পরে সাইজ করে ছিঁড়ে নেবো। আর থালাতে দিয়ে নিয়েছি চাল এবং দূর্বা দিয়ে আমি ঘরটা পাতবো। দেখো, আমি কিন্তু নিয়মকানুন জানি না, এগুলো আমি সোশ্যাল মিডিয়া দেখেই শিখেছি। তো দেখো, ঘটের মধ্যে দিয়ে দিলাম দূর্বা, আমের পল্লব। তো এগুলো আমার মাকেও দেখেছি আম্র পল্লব দূর্বা এগুলো দিয়ে বসাতে। তো পান এনেছি বাজার থেকে। তো একটা পানের সুপুরি গোটা। তো পানি ফোঁটাটা যেদিকে থাকবে সেই দিকেই কলাটা। তো কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তো দিয়ে আমি এই দেখো এইভাবে বসিয়ে দিচ্ছি। তো নিমানিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসে করে আলাপন। তো আমি কিন্তু যখন পুজো করি তখন কিন্তু পাঁচালি চালিয়ে দিই। বৃহস্পতিবার আমাদের এখানে হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান, দেখো সেখানে এসেছি। তো তারপর দেখো, এই জেঠু এই যে মাথায় করে প্রসাদ নিয়ে এসছে, এই প্রসাদটাই খাবারের মধ্যে মিলিয়ে দেওয়া হবে, সেটাই সবাইকে দেওয়া হবে। তো দেখো, আমাদের এখানে কিন্তু এই দেখো, তো বাড়ির বৌমা হয়তো বা মেয়ে যাই হোক, তো ওনারাও কুলো নিয়ে এসছে, পাখা নিয়ে এসছে, সবাইকে বাতাস দিচ্ছে। তো আমাদের তো শান্তিপুর মানে অনুষ্ঠানের শেষ নেই বলতে পারো, হরিনাম কৃষ্ণ নাম আছে। আর যে কোনো ঠাকুরেরই আমরা নাম করি, কিন্তু হরিনাম আমাদের করতেই হবে। তো দেখো, এখানে বসে পড়েছি, দেখেছো আমাদের এখানে কত লোক, মানে যে অনুষ্ঠানই করুক তুমি সবাইকেই দেখতে পারবে। এরম কোনো ব্যাপার নেই যে শ্রী গুরু দীক্ষিত হরিচাঁদ ঠাকুরে যাবে না, হরিচাঁদ ঠাকুরে ওখানে যাবে না, এরম কোনো ব্যাপার। তাতে ভিডিও করে কখনো শর্টে কখনো লংয়ে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো পুজোর অত নিয়ম জানি না, মন থেকে ভক্তি ভরে করার চেষ্টা করি। আর এগুলো কিন্তু আমার গাছের জবা ফুল। তো দেখো, আজকে সকাল থেকে সারাদিনের যাবতীয় কিছু তোমাদের কিছু মুহূর্ত সেরা ছবির মাধ্যমে শেয়ার করলাম। এই যে আমার ঘট পাতার মুহূর্ত। তারপরে দেখো, প্রসাদ খেয়ে আসার সময় এই মাটির বাড়িটা দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল। আর এইটা সন্ধ্যাবেলা ঠাকুরের এই জায়গাটা দর্শন করলে আমার মন ভরে যায়।